ইল্লাল্লাহ দিয়া বিরাকাত দিয়া বলেছেন ওই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত না যাদের ভিতরে চারটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনবো কার উপর? আল্লাহ। আরো জোরে বলেন কার উপর? আরো জোরে চিল্লায়ে বলেন কার উপর? ওই আল্লাহকে একবার আল্লাহ বলে চিল্লায়ে বলেন আল্লাহ আল্লাহ। বান্দা আমি আল্লাহকে ওই জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে বসে আমি আল্লাহকে ডাকি, আর আমার আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি নজরটা ঠান্ডা হইয়া যায়। বান্দা যতই গুনাহ করে থাকুক না কেন, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার পর আমি আল্লাহর কাছে যদি তওবা করে গুনার উপর অনুতপ্ত হইয়া আমি আল্লাহ বান্দার নামটা যদি জাহান্নামের খাতায় লেখা হইয়া যায়, আমি আল্লাহ তা তওবা করার কারণে সমস্ত গুনাহ খাতা মাফ করাইয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে একবার ডাকবেন আল্লাহ আল্লাহ, জোর হয় না আল্লাহ আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। আর জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। ওয়া আমিলুস সলিহ মানে নেক কাজ, নেক আমল করবে যারা। নেক আমল বলতে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন এই সব কিছুই হলো নেক আমল। বলেন সুবহানাল্লাহ। নেক আমল আমলে সালিহাত, আমল সে বানতি সে জান্নাত ওয়া জাহান্নাম। আমলের দ্বারাই বান্দা জান্নাতকে বুনিয়া নেবে, আমলের মাধ্যমে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে, আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে একজন সম্মানিত আল্লাহর ইনসান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করবে। নামাজ যেরকম নেক আমল, রোজাও তেমন নেক আমল, হজ নেক আমল, পর্দা করাও নেক আমল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সর্বোপরি সবকিছুই হলো ইবাদত, নেক আমল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে সৎ কাজে আদেশ দেবে, মানুষকে সৎ কাজে আদেশ দেবে, মানুষকে সত্যের পথে দেখাই দেবে। কারণ ওলামায়ে কেরাম তো আপনার দুশমন নয়। ওলামায়ে কেরাম দেখতেছি, কোরআন হাদিস রিসার্চ করে দেখতেছি আপনি জাহান্নামের কিনারা ঘোরাফেরা করতেছেন। এই জাহান্নামের কিনারা থেকে আপনাকে বাঁচাইয়া আপনাকে জান্নাতের মেহমান বা জান্নাতে যাওয়ার জন্য কি কি প্রয়োজন, কি কি দরকার, এইগুলা বাতাইয়া দেওয়াই হলো হক্কানি ওলামায়ে কেরামের দায়িত্ব। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং অসৎ কাজে নিষেধ, অসৎ কাজে নিষেধ করলে অনেক সবর করার দরকার আছে, কথা ঠিক কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বলে সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ করতে হবে, যেখানে সৎ কাজে আদেশ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কোরআন এবং হাদিস সমর্থিত অপকর্ম যে সমর্থিত অন্যায় কাজ যেখানে চলবে, সমর্থিত না, কোরআন এবং হাদিসের সমর্থিত নয়, অন্যায় কাজ যেখানে আছে সেখানে প্রতিবাদ করা একজন অখ্যানি ওলামায়ে কেরামের কাজ। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে চারটা গুণ থাকবে, এক নম্বর ঈমান, এক নম্বরে কি? ঈমান আনতে হবে কার উপর? দুই নম্বর আমল সলিহাত, অর্থ নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যদি নেক আমল না করু, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছো, আজকে ওয়াজের প্যান্ডেলে আসো, আজকে কুয়াকাটা হুজুরের মাহফিল শুনিয়া বিগত দিনে যত নামাজ, যত অন্যায়, যত পাপাচার করছো না কেন, আসো মাহফিলে এসে কুয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া এবং গুনার উপর অনুতপ্ত হইয়া আমার আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। আমার নবী
মায়া লাগাইয়া বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ইল্লা দিয়ে ব্যারাকেট দিয়ে বলেছেন ওই সমস্ত লোকগুলা জাহান্নামী না যাদের ভিতরে চারটা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন ওলা সমস্ত মানুষগুলো জাহান্নামী। আর নবী মায়ার নবী মায়া লাগাইয়া বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আমার সমস্ত উম্মতগুলা হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারা জান্নাতে যাবে, কারা জান্নাতি হবে? ক্বালা মান তুআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে যারা অনুগত করবে, আমি নবীকে যারা মানবে তারাই হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতিম নবী উম্মতের জন্য এত কদর, এত মায়া। আমার নবী মায়া লাগাইয়া বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মতগুলো আমার জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আবার নবীও বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, ওই সমস্ত লোক জান্নাতি যারা আমি রাসূলকে মান্য করবে, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যারা আমি রাসূলকে অনুগত করবে, অনুসরণ করবে, আমি নবীর সুন্নাতকে যারা মহব্বত করবে, আমি নবীকে অনুগত করবি, এই সমস্ত লোকগুলা ইয়াদখুলুনাল জান্নাতি, তারা জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, আমি রাসূলকে মহব্বত করবে, তারা হইল জান্নাতি। চিল্লে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করা দরকার আছে কি আছে না? আমরা ক্রিকেটম্যান যেরকম চুলের কাটিং করে তাকে না দেখিয়া আমরা তার প্রেমে পড়িয়া চুল কাটি, কথা ঠিক কিনা? আছে কি আছে না? এলাকার মুসলমান কখনো তার সাক্ষাৎ হয় না তার সাথে, একটু খেলা দেখা নিমজ্জিত হয়ে গেছো, এই কারণে তার মতন চুল কাটো। কিন্তু আমার নবীর সুন্নাতের কথা কি ভুলে গেছো? আমার নবীর আনুগত্যের কথা কি ভুলে গেছো? যে নবী এত উম্মতের জন্য কষ্ট করেছে, এবং কাল কিয়ামতের দিনও সমস্ত নবীরা ইয়া নাফসি বলে যা যা চিন্তা করবে, কিন্তু আমার নবী, আপনার নবী উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার নবী উম্মতি উম্মতি বলে কাল কিয়ামতের দিন এরকম ভাবে উম্মতের চিন্তা ফিকির করবে, এবং সমস্ত মানুষগুলা এরকম ভাবে একত্রিত হয়ে চিন্তা গবেষণায় পড়ে যাবে। আমরা এই মুহূর্তে কার কাছে যাব? অনেক লম্বা আলোচনা। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এজন্য নবীর সুন্নাতের অনুসরণ অনুগত করার দরকার আছে কি আছে না? আছে। আরো চিল্লে বলেন আছে কি আছে না? এজন্য নবীর ভালোবাসা দরকার আছে কি আছে না? নবী মোর জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে। নবী ছাড়া কি তরণ যাবে? ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা,
এখনো সময় আছে নবীর অনুগত করিও, এখনো সময় আছে নবীর ইত্তেবা করিও, তাহলে তুমি কাল কিয়ামতে পার পাবার আশা করা যায়। চিল্লে বলা কথা ঠিক কিনা? এজন্য নবী আমার মায়া নবী যাদের ভিতরে সুন্নাত থাকবে, মাথার ভিতরে যদি টুপি থাকে এবং এই দাড়ি যদি থাকে, যদি এরকম ভাবে দাড়ি থাকে, মাথার ভিতরে টুপি থাকে, হাজার হাজার শত শত লোক এরকম ভাবে ওই মাথা গুলো চমকাইতে থাকবে নূরে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে কিরকম ভাবে চিনবেন? কারণ অনেক লোক থাকবে। তখন বলছেন এরকম ভাবে হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি একটা চানওয়ালা ঘোড়া থাকে তাহলে সহজে বের করা যায় কি যায় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, অনুগত করবে, সুন্নতের ইত্তেবা করবে, কাল কিয়ামতের ময়দানে ওই অঙ্গগুলা ওই সুন্নতের এরকম ভাবে মাথায় পাগড়ি বা মাথায় টুপি রাখলে ওই মাথা চমকাবে এবং তাকে ওই চমকানি দেখার মাধ্যমে আমি চিনতে পারবো ইনি হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করা একজন উম্মত। চিলে বলেন সুবহানাল্লাহ। এজন্য সুন্নাতের অনুকরণ করা দরকার আছে না নাই? আছে। কথা বলেন আছে কি নাই? আছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা যেন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর চিলে বলেন আমিন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ সময় স্বল্প শেষ হয়ে গেছে, যে সময় দেওয়া হয়েছে এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে থেকে আর দাড়িতে খুল লাগাবো না, এরকম নিয়ত করা যায় কি যায় না? যায়। আর জোরে বলেন যায় কি যায় না? যায়। আজ থেকে আর কখনো নবীকে কষ্ট দেব না, এরকম নিয়ত করা যায় কি যায় না? দাড়ি কাটলে এরকম ভাবে ফেরেশতারা গুনাহ লিখতে থাকে, নবী সিনা আঘাত করা হয়, কষ্ট পায় এবং বিজ্ঞানীরা লেখে বা যে চোখের রোশনি কমে যায়। এজন্য দাড়ি রাখা নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আগামী জিন্দেগি কোরআন সুন্নাহর প্রেসক্রিপশন